আজ বানাচ্ছি গোটা বেগুনের একটা দুর্দান্ত রেসিপি। এই রেসিপিটা না যদি একবার খেয়ে নাও বানিয়ে, তাহলে বারবার খেতে মন যাবে। আর নিরামিষ দিনে এরকম রেসিপি কিন্তু বানতাই হয়। তো চলো দেখবো, কিন্তু তার আগে বলে দিই, আমার চ্যানেলে যারা নতুন আছো, চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো, বেল আইকনটা অবশ্যই প্রেস করবে। আমার নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবে। আর চলো তো দেখা যাক আজকের রেসিপি, নিত্য নতুন একটা রেসিপি, একদম সম্পূর্ণ নিরামিষভাবে, আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো চলো আর বকবক না করে বানিয়ে ফেলি আজকের এই রেসিপিটা, যা গরম ভাত, রুটি, পরোটা সব দিয়ে খেতে পারবে। বিশেষ করে কিন্তু ভাতেরই এটা একটা রেসিপি বলতে পারো, ভাত দিয়ে দুর্দান্ত লাগে। তো চলো আর বকবক না করে চটপট বানিয়ে ফেলি একদম ঘরে থাকা বেসিক জিনিস। আজকে তোমাদের সাথে শেয়ার করবো বেগুনের একটা নিত্য নতুন রেসিপি দেবো। 3টে লম্বা লম্বা বেগুন নিয়ে নিয়েছি, আর 3টেই করবো 3 জনের মতন। এগুলো না বেশ থেকে গেলে খেতে ইচ্ছে করে না, তো এইভাবে আমি একটু জাস্ট কাট করে নিচ্ছি। দেখো, আর সামনেটা আর পেছনটা কিন্তু এরকমই থাকবে, মানে জয়েন্ট থাকবে, ঠিক আছে? তো জাস্ট কাট করে নিচ্ছি, দেখো ব্যাস এইভাবে। দেখো যাতে ভেতর অবধি মশলাটা ভালো করে ঢোকে আর কি। তো ব্যাস এই যে গোটাই থাকবে। এই দেখো এরকম করার মানে কি জানো, বেগুনটা থাকবে গোটা আর মশলাটাও ঢুকবে। দেখো চারদিক দিয়ে এইভাবে কেটে নিয়েছি। তো চলো এবারে রান্নায় যাই। টেবিল চামচ মতো গুঁড়ো সর্ষে গরম জলে গুলে রেখেছি, এরই মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। তো চলো এবারে একটু ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো এটাকে মিক্স করে নিচ্ছি। চলো এবারে দিয়ে দিচ্ছি কড়াতে সর্ষের তেল। চলো এবারে এই যে লম্বা লম্বা বেগুনগুলোকে ভাজবো। নুন হলুদ এখন আমি কিচ্ছু মাখাইনি, জাস্ট এমনি ভাজবো, ঠিক আছে? নুন দিয়ে দেবো একটু, চলো সরি নুন দিয়ে দিচ্ছি, হলুদটা দেবো না। আচ্ছা এবারে এটাকে ভেজে নেব। চলো এবার বেগুনটা ভাজা নামিয়ে দেবো। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো জিরে ফোড়ন। এবারে এই আলুগুলো দিয়ে দেবো। দেখো আলুগুলো এভাবে কেটেছি, আর আলুটা এতে না দিলেও চলে, এই আলুটা সামনে ছিল তাই দিয়ে দিলাম। ছুলেছিলাম অন্য কিছু রান্না করবো বলে, তারপর দেখি সেটাই লাগেনি, তাই আমি এতে দিয়ে দিচ্ছি। কেটে নেওয়া আলু রাখলেই তো নষ্ট হবে। এবার এটাকে ভালো করে ভেজে নেবো। চলো ঢেকে ঢেকে লো ফ্লেমে ভেজে নেবো। তো এই দেখো ভাজা হয়ে গেলে একটা টমেটো দিয়ে দেবো। আচ্ছা টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে এই যে মিক্সটা করেছি সেটা দিয়ে দেবো। দিয়ে এবারে একদম লো ফ্লেমে এটাকে একটু নেড়ে চেড়ে নেব। এবারে এটাকে আস্তে আস্তে কষাবো, যেহেতু দই দেওয়া আছে না। দেখো কি সুন্দর একদম লেই হয়ে গেছে। এটা আমার ঘরে পাতার টক দই। এবারে দিয়ে দিচ্ছি একটু চিনি। চলো এবারে দিয়ে দিচ্ছি জল, জাস্ট একটু কষিয়ে নিলাম, ওই ধরো 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে এই দেখো এই যে জলটা দিয়ে দিলাম। এইবারে এটা ফ্লেমটাকে হাই করে দিলাম। চলো ফুটতে আরম্ভ করেছে, এইবারে দিয়ে দেবো ডিম। আর সাথে 2টো কাঁচা লঙ্কা। ব্যাস চলো এবারে এটাকে ঢেকে দেবো। চলো এইবারে ওপর থেকে 1 টেবিল চামচ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এইবারে এটাকে ঢেকে দিলাম। 5 মিনিট রান্না হলে হয়ে যাবে। রান্না পুরো কমপ্লিট একদম। ব্যাস এবারে গ্যাসটাকে অফ করে দিলাম। ব্যাস আর কি, এবারে এটাকে সার্ভ করে নেব। চলো একবার হলেও না এই গোটা বেগুনের রেসিপিটা ট্রাই করে দেবো। সত্যি বলছি অসাধারণ লাগে। মানে এটা গরম ভাত দিয়ে খেতে, বা তোমরা চাইলে এটা রুটি দিয়েও খেতে পারো, কোনো ব্যাপার না, কিন্তু একবার হলেও ট্রাই করো। তো একবার হলেও না এটা ট্রাই করো, ট্রাই করে আর
আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবে না। আচ্ছা, একটা কথা এখানে বলে দিই, তোমরা এর গ্রেভিটা একটু ঠিক দেখছো। এটা কেন? এটা ঘরে যেহেতু দইটা পেতেছি, আর এই দইটা পাতার একটা টিপস আর ট্রিক্স আছে, সেটা আমি শেয়ার করব, যার জন্যই এই দইটা দিয়েছি বলেই কিন্তু এটা এরকম একটু ঠিক হয়েছে। তো সেটা খুব তাড়াতাড়ি আমি আপলোড করব, তোমরা দেখে নিতে পারবে। মিষ্টি দোকানে এইভাবেই দই পাতে, তো সেই দইটা দিয়ে করেছি বলেই এরকম হয়েছে। তো যাই হোক, তো ব্যাস একটু ধনেপাতাও দিয়ে দিলাম। দেখো দেখতে কত সুন্দর লাগছে না? তো খেতে কতটা সুন্দর হবে এটা ভাবতেই তোমরা পাচ্ছ। তো ট্রাই করে অবশ্যই দেখো, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো চলো, আজকের জন্য টাটা, আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।